বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন 2025 এবং হল সংসদ নির্বাচন, এটা উপলক্ষে আমরা এবছর যেটা দেখতে পাচ্ছি, বিগত 2019 সালে ডাকসু নির্বাচন আমরা ক্যাম্পাসে আসার আগে যদিও হয়েছে, আমরা ক্যাম্পাসে এসেছি 2020 সালে। তো এবারের যে আমেজটা দেখছি একদম ভিন্ন আঙ্গিকে। বিগত দিনে যে বিষয়টা হইতো যে ধরেন দলীয় সরকারের অধীনে ডাকসু নির্বাচনগুলো হতো, বিগত দিনে 2019 সালে আপনারা দেখেছেন যে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল সেই সময় ডাকসু হয়েছে, তখন দলীয় সরকারের আসলে যেটা হয় যে দলীয় সরকারের লেজুরভিত্তিক ছাত্র সংগঠনগুলোই আসলে বেশিরভাগ পদ হোল্ড করে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে সাধারণ যারা শিক্ষার্থী থাকে বা যারা স্বতন্ত্র শিক্ষার্থী থাকে তাদের কিন্তু একটা ব্যারিয়ার তৈরি হয়, তাদের বিভিন্ন বড় ধরনের পদে আসার জন্য একটা ব্যারিয়ার তৈরি। তারা বিভিন্ন চাপের কারণে আপনারা বিগত দিনে দেখেছেন যে আসলে তারা ডাকসুর মনোনয়ন ফর্মও নিতে পারে না। তো এবারে যেটা দেখতেছি সেটা হচ্ছে একদম একটা নিরপেক্ষ সরকারের অধীনে ডাকসু নির্বাচনটা হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি মনে করি যে এবারে ডাকসু নির্বাচনটা সবচেয়ে আমেজপূর্ণ হবে। আপনি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে সব জায়গায় ছোট ছোট দল করে আসলে সবাই ডাকসু নিয়ে বিভিন্ন তাদের চিন্তাভাবনা তুলে ধরছে। জুনিয়র সদ্য যারা ক্যাম্পাসে এসেছে তারা একটা তাদের কিউরিয়াসিটি প্রকাশ করছে যে আসলে ডাকসুটা কীভাবে হয়, গঠনতন্ত্র কী, প্রার্থীগুলো কেমন হবে, আমরা কোন প্রার্থীকে ভোট দিব। তো সব মিলিয়ে আমি মনে করি যে এবারে আপনি ডাকসুর মনোনয়ন ফর্মের সংখ্যা দেখলেও বুঝতে পারবেন যে এবারে প্রায় হিউজ পরিমাণ একটা প্রার্থীতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে সকলের যে অংশগ্রহণ, সকলের যে আসলে ডাকসুকে কেন্দ্র করে যে একটা প্রস্তুতি নির্বাচনের, তো এটা সব মিলিয়ে আমার কাছে আসলে খুবই আমেজপূর্ণ একটা ব্যাপার এবং খুবই উৎসবমুখর একটা ব্যাপার আমি বলে মনে করি আর কি। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কেমন ভিপি যাচ্ছেন ক্যাম্পাসে, আর এছাড়াও সাধারণ স্টুডেন্ট হিসেবে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কোন সমস্যার সমাধানের পদক্ষেপের জন্য ভিপিকে বার্তা দিতে যাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমি বলতে চাই যে আমি আসলে কেমন ভিপি চাই। আমি চাই যে মানুষটি আসলে ক্যাম্পাসের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করবে, ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যে বিভিন্নভাবে সেটা হোক বিভিন্ন পরামর্শ বা সেটা হোক বিভিন্ন প্রেসারাইজড করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উন্নতি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর বিভিন্ন সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আমি মনে করি যে একটি আধুনিক, একটি জ্ঞানসম্পন্ন, একটি স্বয়ংসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে যে গড়ে তোলার ইশতেহার যে প্রদান করবে, এবং শিক্ষার্থীদের উন্নয়নে, সর্বোপরি শিক্ষার্থীদের উন্নয়নে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন আপনার সেন্ট্রাল লাইব্রেরি সিট সংকট রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো পুরোপুরি আবাসিক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যান্টিনগুলোর অবস্থা খুবই খারাপ, খাবারের মান আসলে একটা বাজে সিচুয়েশনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আমাদের দেখেন অবকাঠামোগত একটা সমস্যা রয়েছে, ক্লাসরুমের একটা সমস্যা রয়েছে, তারপরে শিক্ষার্থীদের ধরেন চলাফেরার জন্য যে পরিবহন ব্যবস্থা সেটার একটা সংকট রয়েছে। আমি মনে করি যে সর্বোপরি এই সমস্যাগুলো নিয়ে যারা বাস্তবমুখী কাজ করবে, যারা এই ইশতেহারগুলো প্রদান করে শুধু কথার মাধ্যমে না, কাজের মাধ্যমে যারা বাস্তবায়ন করবে, সেই প্রার্থীকেই আমি মনে করি যে ভিপি হিসাবে শিক্ষার্থীরা বেছে নেবে। এবং আমি মনে করি যে যার আচরণ ভালো, যে দলীয় রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতি থাকবে, বাট এটাকে লেজুর ভিত্তিক যারা করবে না, যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে যারা সর্বপ্রথম সামনে থেকে নেতৃত্ব দিবে, আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের তাকে ভোট দেওয়া উচিত। এবং আমি সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমি সেই ধরনের প্রার্থীকে বেছে নিব যারা আমাদের উন্নয়নে কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যারা কাজ করবে। ধন্যবাদ।